বৈশাখ আসার আগেই পারুলি নদীতে হাঁটু জল নেই, এখানে কোনো পানি নেই। ওই পাশে আছে ডাঙ্গা হয়ে আছে, মাছ ধরেছে। এই যে এই পাশে দুজন মানুষ জাল দিয়ে মাছ ধরছে। তোমার গ্রামের নাম কি? এই পাশে চিনা সুখানিয়া, এই যে এনতেই শুরু এই ব্রিজেতে। আর এই পাশে কোন গ্রাম? রাজাবাড়ি। ও, নদীতে মাছ ধরছো কোনো সময়? হেন্দা আইটটা কই কই যাওয়া যায় নদীর পাড়াতে? আইটটা হেফার না, মানে হেফার গিয়া যদি আইটটা যাইতাম চাই, কিন্তু কত দূর যাওয়া যাবো? কতটুকু যাওয়া যাবে? মহিলাঘাট। তুমি গেছো এদিকে কোন সময়? বাহ। সুপ্রিয় দর্শক, ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপাসিয়া ঢাকা, কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা সড়ক, রাজাবাড়ি ব্রিজ পারুলি নদীর উপর। এই পাশটা হচ্ছে রাজাবাড়ি বাজার। আর এই যে ব্রিজ, এটা হচ্ছে রাজাবাড়ি থেকে চীনা সুখানিয়া নলগাঁও হয়ে দমদমা গিয়েছে, যেটা কাপাসিয়া গাজীপুরের যেই আঞ্চলিক ছোট সড়ক সেটাতে মিশেছে। এই ব্রিজটি সীমানা এখানে, এই যে একটি খাল, ছোট খাল এসে এই নদীতে মোহনা তৈরি করেছে। এই খালটি মূলত গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দুটি প্রশাসনিক ইউনিট বা গ্রামের সীমানা। এই খাল এখন তো শুষ্ক মৌসুম, এজন্য আসলে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু খাল। ওই যে ওই একটি ছেলে, তার বাড়ি এখানেই, সে যাচ্ছিল, বলছিল ওই পার দিয়ে মহিলা ঘাট যাওয়া যায়। আমার অনেক দিনের, দীর্ঘদিনের স্বপ্ন পারুলি নদী ধরে, নদীর ওই পাশ ধরে আমি হেঁটে হেঁটে যাব। যাওয়া হবেই আশা করি ইনশাল্লাহ। এখন কবে যেতে পারি? রোজার মাস, ইফতারের আগে আসলাম, কারণ এই ভিডিওটি শেষ মুহূর্তে আসলাম, দিনের বেলাতে আসলাম। রোজা না থাকলে দিনের বেলাতে আসতাম, রোজা যদি না থাকতো ওই সামনে পর্যন্ত হেঁটে হেঁটে যাব, তারপরে ব্যাক করব। এই পারুলি নদীটা শ্রীপুর এবং গাজীপুর সদরের কয়েকটি খাল থেকে মিশ্রভাবে উৎপত্তি। গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের ইজ্জতপুরের পাশে, ভাওয়ালগড় ইউনিয়নের যে অঞ্চলটা, সেখানে বনের মধ্য থেকে উৎপত্তি হয়ে ইজ্জতপুর রেল ব্রিজের নিচে এসে নদীর মতো, নদী আনুষ্ঠানিকভাবে নদী হয়েছে। তারপরে বর্মি ইউনিয়ন থেকে আরেকটি খাল এসে উপখাল, উপপ্রবাহ হিসাবে সেই নদীতে মিশেছে, উপনদীর মতো। তারপর এটি বেলাই বিলের বুক চিরে গিয়ে পুবাইল বাজারে চিলাই নদীর সাথে মিশে বালু নদী উৎপত্তি ঘটিয়েছে। বালু নদীর নাম নিয়েছে, উপাধি নিয়েছে। নদীগুলো, নৌকাগুলো দেখেন, নদীর বুকে পানি শূন্য, ভালোই মাছ ধরেছে এখানে। বিখ্যাত রাজাবাড়ি, এখানে রাজার বাড়ি ছিল মধ্যযুগে, চন্ডাল রাজা, স্থানীয় বৌদ্ধ রাজা, সেই থেকে রাজাবাড়ি। এই চীনা সুখানিয়া গ্রামে এই ছিল রাজবাড়ি, মূলত রাজার বাড়ি। চীনা সুখানিয়া গ্রামটি অনেক লম্বা, এখান থেকে শুরু সেই দক্ষিণে দমদমা পর্যন্ত, কাপাসিয়ার নলগাঁও। আর যাব না, সামনে গেলে মানুষের বাড়ি, এজন্য আসলে বেশি দূর যাব না। এই কয়েকটি বক উড়াল দিয়েছে, অসাধারণ পরিবেশ। কমেন্টে জানাবেন আপনাদের মতামত, কোন কোন জায়গার ভিডিও দেখতে চান, কি কি দেখতে চান গ্রামীণ পরিবেশের। গাজীপুর জেলার ভাওয়াল রাজাবাড়িতে পারুলি নদীর উপারে উন্মুক্ত জায়গা, সূর্য ডুবে যাবে